আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে আছেন, আসলে আমি জানি না যে মানুষ এতটা নিকৃষ্ট এবং এতটা জঘন্য কি করে হয়। দেখেন, যে লোকটা এই কাজটা করছে সে কিন্তু বৃদ্ধ, এবং যারা নিয়ে এই কাজটা করছে সেও বৃদ্ধ। হয়তো সে মানসিকভাবে, আমার মনে হয় একটু মাথায়ও সমস্যা আছে, কি অনেক রোগী মানুষ। মাটি খুদে গাতা করে ঘর থেকে টেনে হেসড়ে নামাইয়া ওই গাতার ভিতরে তার মাজা কোমর রেখে তারপরে বুকের উপরে, প্যাডের উপরে মাটি দিতে আছে। আশেপাশে মানুষ দেখতে আসে। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, আশেপাশে মানুষ চেয়ে চেয়ে দেখতে আসে। মানুষ এতটা জঘন্য, এতটা নিকৃষ্ট কি করে হয়? আমি মনে করি এই বৃদ্ধ, ওনার মাথা খারাপ হয়ে গেছে, কি ওনার রাগ লাগছে, যে কোনো কারণবশত উনি এই কাজটা করতে আসে। আশেপাশে মানুষগুলি তারা চাইছে এই দেখতে আসে। যে কোনো একটা কাজের সমাধান আছে। যদি মানুষ খারাপ কাজ করে, এটা আশেপাশে মানুষ এটা একটা মীমাংসা, এবার একটা সমাধান করা উচিত এবং এটা একটা দায়িত্ব। আর তারা কি করে, চাইছে এই দেখতে আসে। হয়তো মানুষ বেশি না, আমি কি একজনই আছে, তুমি সমাধান করতে নাই পারো, তুমি অন্য কাউকে ডাইকে আনো। এই যে কাজগুলো করতে আসে, কোন এটা কি মানুষের কাজ? আর এই বৃদ্ধ লোক, তার মাথায় কি সেন্স কমান্স আছে কিনা আল্লাহই জানে। সে তারে মাটি খুদে গাদা করে তারপরে এ জায়গায় রাইখা তারে আবার তার বুকের উপরে, প্যাডের উপরে মাটি দিতে আসে। তাইলে তো সে জ্ঞান বুদ্ধি আছে, নাইলে এত বুদ্ধি পাইল কই? সে যখন এটাই পারে, তাইলে তো তার মাতার গিলুতে ভালো কাজ করছে, মজকে ভালো কাজ করছে না। তাইলে এই সব মানুষকে কি করা উচিত? এই রকমের কাজ যারা করে, এইসব মানুষকে কি করা উচিত? আসলে মানুষ আর মানুষ নাই, মানুষ এখন অমানুষে পরিণত হয়ে গেছে। আমরা কিছু মানুষ আছি, আমাদের চোখের সামনে অন্যায় কেউ করলেও আমরা প্রতিবাদ করতে চাই না এবং পারি না। আমাদের সামনে মানুষ অন্যায় করলে অনেক মানুষ আছে অন্যায়ের প্রতিবাদ করে না। একটা কথা চিন্তা করে, যার যার বাঁচা সে বাঁচি। ভাই, সবচেয়ে দুনিয়ার জমিনে বড় একটা আমল, একজন মানুষ আর একজন মানুষের সাথে যে ঝগড়া করে, ওই ঝগড়াটা মীমাংসা করে দেওয়াটা বড় একটা ইবাদত। আপনি নামাজ বলেন, রোজা বলেন, দান, সদকা, হজ, জাকাত যাই বলেন, তার চেয়ে বড় একটা আমল একজন মানুষ আর একজন মানুষের সাথে যদি তর্ক করে, ঝগড়া করে, এটা মীমাংসা করে দেওয়াটা বড় একটা ইবাদত। তা এই যে অন্যায়গুলো হইতে আছে আপনাদের সামনে, আমার সামনে, আমরা যদি প্রতিবাদ না করি, আমরা যদি এটার সমাধান না করি, তাইলে তো এরকমের দিন দিন অন্যায় হইতেই থাকবে। একদিন আমার সাথে হবে, আর একজন চেয়ে দেখবে, আপনার সাথে হবে, আমি চাই সেই দেখব। বিষয়টা এরকমের হইলে আসলে দেশ কি, মানুষ ভালো দিক কখনোই আনতে পারবে না, ভালো কোনো শুভ কাজ হতে পারে না। তাই বলছি ভাই, যার যার সামনে এরকমের অন্যায় কাজ হয়, আমরা সমাধান করি, প্রতিবাদ করি, ভালো একটা সমাধান করে দেওয়ার চেষ্টা করি। এভাবে চুপ করে থাইকেন না। তুমি হও নারী, হও পুরুষ, হও তুমি অল্প বয়সী মেয়ে ছেলে, যেই হও না কেন, তোমার তো আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়েছে। যদি তুমি বুঝে থাকো এটা অন্যায়, তাহলে প্রতিবাদ করো। আর যদি তুমি জেনে শুনেও যদি এই কাজগুলি তুমি
দেখে এড়িয়ে চলো, একদিন তোমার এর বিচার হবে আর এর জবাব তোমার দিতে হবে। অনেক কথা বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথা ভাষায় ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। প্রবাসী জাহিদ।